ওকে, তো এই ক্লাসে আমরা সাইটোস্কেলিটন এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো দেখো, সাইটোস্কেলিটন অ্যান এলাবোরেট নেটওয়ার্ক অফ filamentous proteinaceous structures present in the cytoplasm is collectively referred to as cytoskeleton. তাহলে সাইটোস্কেলিটন কি? একটা এলাবোরেট নেটওয়ার্ক অফ ফিলামেন্টাস এবং প্রোটিনেশিয়াস একটা স্ট্রাকচার। এলাবোরেট কেন? কারণ এটা অনেক এক্সটেন্ডেড থাকে, এলাবোরেট একটা স্ট্রাকচার এবং নেটওয়ার্ক এরা ফিলামেন্টাসের মতো থাকে। তো আমরা স্ট্রাকচার দেখলেই বুঝতে পারবো। দ্য সাইটোস্কেলিটন ইন এ সেল, অ্যাকচুয়ালি যদি কোনো একটা সেল হয়, আমি জাস্ট নর্মালি বলে দিই, যদি একটা সেল হয় তাহলে সাইটোস্কেলিটন হচ্ছে, সাইটো মানে কি? সাইটো মানে সেল, তার স্কেলিটন, বডির যেমন স্কেলিটন আছে সেলেরও তেমন বিভিন্ন স্কেলিটন আছে, পুরো এরকম করে পুরো সারা সারা সেলে এরকম করে বিভিন্নভাবে ছড়িয়ে থাকে প্রোটিনগুলো। তাহলে এটা কালেকটিভলি কল্ড সাইটোস্কেলিটন। এর বিভিন্ন প্রোটিন আছে, নাম পড়বো আমরা। দ্য সাইটোস্কেলিটন ইন এ সেল আর ইনভলভড ইন মেনি ফাংশন সাচ অ্যাজ মেকানিক্যাল সাপোর্ট, মর্টিলিটি, মেনটেনেন্স অফ দ্য শেপ অফ দ্য সেল। তাহলে এই ধরনের সাপোর্টগুলো কিন্তু সাইটোস্কেলিটন দেয়। তাহলে ফার্স্টে আমরা জেনে নিই, সাইটোস্কেলিটন অ্যাকচুয়ালি তিনটে ভাগ আছে সাইটোস্কেলিটনের। একটা কি? একটা হচ্ছে মাইক্রোটিবিউল। এগুলো কিন্তু আমরা অন্যান্য চ্যাপ্টারে পড়েছি, তার জন্য এখানে জাস্ট জেনে রাখছি। মাইক্রোটিবিউলস মেনলি মেকানিক্যাল যে সাপোর্ট আছে, মেকানিক্যাল যে সাপোর্ট সেটা কিন্তু মেনলি এই মাইক্রোটিবিউলসই প্রোভাইড করে। ওকে, তারপরে আছে হচ্ছে মাইক্রোফিলামেন্টস। মাইক্রোফিলামেন্টস মানে কি? তার মধ্যে পড়বে হচ্ছে অ্যাক্টিন, মায়োসিন, এগুলো আমরা পড়েছি। মাইক্রোফিলামেন্ট, মাইক্রোফিলামেন্টের মধ্যে কি পড়বে? অ্যাক্টিন, মায়োসিন। অ্যাক্টিন মায়োসিন মেনলি কিন্তু মটিলিটিতে রোল প্লে করে। তাহলে মাইক্রো ফিলামেন্ট যেটা, সেটা মনে রাখতে হবে আমাদের মটিলিটিতে, বা সেলের মটিলিটি, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যদি সেলটা যায় সেখানে কিন্তু রোল প্লে করে। ওকে, এবং মেনটেনেন্স অফ দ্য শেপ অফ দ্য সেল, এটাতে কিন্তু সবকটাই রোল প্লে করে সেলের মেনটেনেন্সে। এছাড়াও কিন্তু এটাতে মাইক্রোটিপুল, মাইক্রোফিলামেন্ট বোথ রোল প্লে করে। এছাড়াও ইন্টারমিডিয়েট ফিলামেন্ট যেটা আরেকটা আছে, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এটা কিন্তু মেকানিক্যাল স্ট্রেংথ দেয়। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কি দেবে? মেকানিক্যাল স্ট্রেংথ। এটা আমাদের মনে রাখতে হবে যে তিনটে পার্ট কোনটা মেনলি কি দেয়। তো এখানে মেনলি যে দুটো, সেটা খুব ডিস্টিংক্ট, যেটা হচ্ছে মর্টিলিটি, সেলের মর্টিলিটিতে কিন্তু মেনলি রোল প্লে করে হচ্ছে মাইক্রো ফিলামেন্ট। ওকে, অ্যাক্টিন, মায়োসিন। আর মেকানিক্যাল সাপোর্ট কিন্তু সবকটাই দেয়, তার মধ্যে মাইক্রোটিবিউলসও দেয়। ওকে, আর লাস্ট ছিল হচ্ছে মেনটেনেন্স অফ দ্য শেপ অফ দ্য সেল। সেলের মেনটেনেন্সটাকে মেনলি কি করে রাখে? এটা মেনলি মাইক্রো টিবিউল করে মেনলি। আর এখানে যদি করি সেটা কিন্তু সবকটাই, মানে এটা মাইক্রোটিবিউল না লিখে অল করে দিই, তাহলে বেটার হবে আর কি। কারণ মেকানিক্যাল সাপোর্ট সবই দেয়, ইন্টারমিডিয়েট ফিলামেন্টই মেনলি দেয় মেকানিক্যাল সাপোর্ট। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট করে দিই তাহলে অল না, মেনলি ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এছাড়া কিন্তু এখানে ওভারঅল সেন্সেই বোঝানো হয়েছে, এখানে এমন ডিস্টিংক্ট করেনি, তবু আমি করার চেষ্টা করছি আর কি। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট মেনলি মেকানিক্যাল সাপোর্টটা দেয়, মর্টিলিটি রোল প্লে করে মেনলি মাইক্রোফিলামেন্ট, আর মাইক্রো মেনটেনেন্স অফ দ্য শেপ অফ দ্য সেল, এটা মেনলি সেলের মেনটেনেন্সটা, শেপের মেনটেনেন্সটাকে মেনলি কিন্তু মাইক্রোটিবিউল, মানে টিবিউলিন প্রোটিনগুলো মেনলি করে। তো এখানে খুব ডিস্টিংক্ট না হলেও জাস্ট একটা করার চেষ্টা করেছি। নেক্সট আমরা এবার আমাদের সিলিয়া ফ্ল্যাজেলা তার স্ট্রাকচার দেখবো। ওকে, ফার্স্টে আছে সিলিয়া। সিলিয়া সিঙ্গুলারে সিলিয়াম, ফ্ল্যাজেলা সিঙ্গুলারে ফ্ল্যাজেলাম। আর হেয়ার লাইক আউটগ্রোথ, সিলিয়া কিন্তু একটা হেয়ার লাইক আউটগ্রোথ হবে অফ দ্য সেল মেমব্রেন, সেল মেমব্রেনের হেয়ার লাইক আউটগ্রোথ। সিলিয়ার স্মল স্ট্রাকচার হুইচ ওয়ার্ক লাইক ওর্স। ওর্স মানে কি? নৌকার দাঁড়, নৌকার দাঁড়ের মতো, নৌকার দাঁড় যেমন এরম ভাবে কিছুটা জাস্ট নর্মালি আঁকছি আর কি, এরম ভাবে যেমন নৌকার দাঁড় কাজ করে, হ্যাঁ, একদিকে যেমন এদিকে যেমন যাই, মানে অ্যাকশনটা এদিকে যেমন থাকে, তেমনই কিন্তু নৌকার দাঁড়ের মতোই সিলিয়াগুলোই কাজ করে। কজিং দ্য মুভমেন্ট অফ দ্য আইদার সেল অর সারাউন্ডিং ফ্লুইড, হয় সেলটার মুভমেন্ট করবে, না হলে সারাউন্ডিং ফ্লুইডের মুভমেন্ট করবে। সেল মানে কি? এখানে নৌকার সাথে তুলনা করছে। সারাউন্ডিং ফ্লুইড মানে নদী বা জল বা পুকুর, সেটার সাথে তুলনা করছে। ফ্ল্যাজেলার কম্পারেটিভলি লঙ্গার, সিলিয়ার সাথে যদি ফ্ল্যাজেলার কম্পারিজন করি, ফ্ল্যাজেলা দেখবো কম্পারেটিভলি লঙ্গার হবে। অ্যান্ড রেসপন্সিবল ফর সেল মুভমেন্ট, এটা কিন্তু সেলের মুভমেন্টের জন্য দায়ী। তাহলে ফ্ল্যাজেলা কিসের মুভমেন্ট করছে? সেলের মুভমেন্ট। সিলিয়া কিসের মুভমেন্ট করছে? হয় সেল, না হলে সারাউন্ডিং ফ্লুইডের।
এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। দ্য প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া অলসো পজেস ফ্ল্যাজেলা, তাহলে ব্যাকটেরিয়াতেও কিন্তু ফ্ল্যাজেলা থাকে, হ্যাঁ, বাট দিস আর স্ট্রাকচারালি ডিফারেন্ট ফ্রম দ্য ইউক্যারিওটিক ফ্ল্যাজেলা। কিন্তু ব্যাকটেরিয়াতে যে ফ্ল্যাজেলা থাকে সে তার সাথে কিন্তু ইউক্যারিওটিক ফ্ল্যাজেলার স্ট্রাকচারালি ডিফারেন্ট আছে। আমরা ইউক্যারিওটিক ফ্ল্যাজেলার যে স্ট্রাকচার সেটা পড়বো একটু পরে। ওকে, the electron microscopic study of a cilium বা flagellum show that they are covered with plasma membrane। তাহলে সিলিয়া বা ফ্ল্যাজেলা এখানে কিন্তু একটা তাদের প্লাজমা মেমব্রেন থাকছে। তাহলে এই যেটা হচ্ছে সিলিয়া বা ফ্ল্যাজেলা স্ট্রাকচার এবং সেটা কিন্তু প্লাজমা মেমব্রেন দ্বারা কভার থাকছে। ওকে, দেয়ার কোর কল্ড অ্যাক্সোনিম, এদের যে কোর যেটাকে অ্যাক্সোনিম বলছে, পজেস এ নাম্বার অফ মাইক্রোটিবুলস রানিং প্যারালাল টু দ্য লং অ্যাক্সিস। এই অ্যাক্সোনিম অর্থাৎ যে তাদের যে কোর সেখানে কিন্তু কি থাকছে, প্রচুর মাইক্রোটিবুলস থাকছে। এই যে মাইক্রোটিবুলস, এটা মাইক্রোটিবুল, এটা মাইক্রোটিবুলস, এখানে ডাবল ডাবল ডাবলেট থাকছে, মাইক্রোটিবুলস থাকছে। The axoneme usually has 9 pairs of doublets, doublets মানে দুটো করে, of radially arranged peripheral microtubule। তো radially arranged করে আছে কোথায়, peripheral microtubules, and a pair of centrally located, মাঝখানে কি আছে, centrally located microtubules আছে। কত পেয়ার আছে, 1 পেয়ার, and a pair of মানে 1 পেয়ার। তাহলে নটা 9 পেয়ার মানে 9 পেয়ার আছে হচ্ছে পেরিফেরাল ডাবলেট। তাহলে এই যে ডাবলেট মাইক্রোটিবুলস এগুলো কতগুলো আছে, পেরিফেরাল ডাবলেট এটা আছে 9টা, আর সেন্ট্রালে 1 পেয়ার মানে 1 পেয়ার, অথবা বলতে পারি দুটো, অথবা আমি বলতে পারি 1 পেয়ার। এখানে পেয়ারই বলছি, 9 পেয়ার্স আর 1 পেয়ার্স। ওকে, তাহলে এই যে স্ট্রাকচার এটাকে তার জন্য আমরা কি বলি, 9+2 অ্যারেঞ্জমেন্ট বলবো। Such arrangement of axonal microtubules is referred to as 9+2 arrangement. The central microtubules are connected by bridges। এবার সেন্ট্রাল যে মাইক্রোটিউবুল গুলো সেটা কিন্তু ব্রিজ দ্বারা কানেক্টেড থাকবে। মানে কোন জায়গাটার কথা বলেছে, এইটা, এই সবুজ রঙের এটা, সেন্ট্রাল মাইক্রোটিউবুল গুলো কানেক্টেড বাই ব্রিজ। ব্রিজ দিয়ে কিন্তু দুটো সেন্ট্রাল মাইক্রোটিউবুল কানেক্টেড আছে। and is also enclosed by a central sheath, এবং এটা কিন্তু একটা সেন্ট্রাল শীট দ্বারাও এনক্লোজড আছে। কোন জায়গাটা কথা বলছে, অর্থাৎ এখানে লাল রঙের যে ম্যাটেরিয়ালসটা দেখিয়েছে সেটা, অর্থাৎ এই যে এটা হচ্ছে সেন্ট্রাল শীট। তো পয়েন্টিং না করা থাকলে আমাদের একটু পয়েন্টিং করে নিতে হবে। ওকে, which is connected to one of the tubules of each peripheral doublets by radial spoke। আবার এই যে সেন্ট্রাল শীটটাও আবার কিন্তু কানেক্টেড থাকে, কার সাথে কানেক্টেড থাকে, ওয়ান অফ দ্য টিবিউলস অফ দ্য ইচ পেরিফেরাল ডাবলেট। তাহলে পেরিফেরাল যে ডাবলেট মাইক্রোটিবিউলস গুলো দেখছি, এই সেন্ট্রাল শীটটা লাল রঙের এটা এই পেরিফেরাল ডাবলেট মাইক্রোটিবিউলস গুলোর সাথে কানেক্টেড বাই রেডিয়াল স্পোক। কিসের দ্বারা কানেক্টেড, রেডিয়াল স্পোক। এই যে রেডিয়াল স্পোক দেখতে পাচ্ছি, রেডিয়াল স্পোকের সাথে কানেক্টেড। তাহলে পেরিফেরাল যে ডাবলেট মাইক্রোটিবিউলস গুলো আছে তার মধ্যে কিন্তু শুধুমাত্র একটা মাইক্রোটিবিউলসের সাথেই কানেক্টেড। ওকে, এখানে যে বড় মাইক্রোটিবিউলসটা দেখা যাচ্ছে তার সাথে কিন্তু কানেক্টেড, অর্থাৎ যে নীল রঙের যে মাইক্রোটিবিউলসটা দেখা যাচ্ছে, নীল নীল যে এই মাইক্রোটিবিউলসটার সাথে কানেক্টেড। এটাকে যদি এ বলি, পরেরটাকে বি বলি, তাহলে এ এর সাথেই কিন্তু কানেক্টেড। দাস দেয়ার আর 9 রেডিয়াল স্পোকস। তাহলে 9টা রেডিয়াল স্পোক থাকবে, খুব স্বাভাবিকভাবে। কটা রেডিয়াল স্পোক আছে এটাও খুব ইম্পর্টেন্ট। দ্য পেরিফেরাল ডাবলেটস আর অলসো ইন্টারকানেক্টেড বাই লিঙ্কার্স। এছাড়াও কি থাকে, এই যে পেরিফেরাল ডাবলেট মাইক্রোটিবিউলগুলো এরা কিন্তু একে অপরের সাথে লিঙ্কারের সাথে যুক্ত। তাহলে এই যে লিঙ্কার যে প্রোটিনটার কথা বলছি, এই লিঙ্কার প্রোটিনটা অ্যাকচুয়ালি একটা নাম আছে, পেরিফেরাল ডাবলেট মাইক্রোটিবিউল। অর্থাৎ এখানে যদি আমি একটু ক্লিয়ার করে দিই বিষয়টাকে তাহলে সুবিধা হবে। লিঙ্কার কোনটা, এই যে সবুজ রঙের যেটা দেখিয়েছে এটা হচ্ছে লিঙ্কার। লিঙ্কার প্রোটিনটার নাম হচ্ছে নেক্সিন প্রোটিন। তো আমাদের দরকার নেই জানার, লিঙ্কার বললেই হবে। লিঙ্কারের সাথে জড়িত। এবার লিঙ্কারটা কিসের সাথে কোন দিকে আছে দেখো, এই যে ডাবলেট মাইক্রোটিবিউলস গুলোর মধ্যে যেটা ইনকমপ্লিট, এই তার সাথে কিন্তু বড়টার সঙ্গে আছে। নেক্সট আমরা দেখছি বোথ দ্য সিলিয়াম অ্যান্ড ফ্ল্যাজেলা এমার্জ ফ্রম দ্য সেন্টিওল লাইক স্ট্রাকচার কল্ড বেসাল বডি। এই সিলিয়া ফ্ল্যাজেলা দুটোই কিন্তু সেন্টিওল লাইক স্ট্রাকচার বেসাল বডি থেকে ডিরাইভ করেছে। ওকে, এছাড়াও কিন্তু আমরা ছবিতে যদি আমরা খেয়াল করি, যেটা আমাদের লেখাতে বলেনি, ছবিতে কিন্তু রয়েছে সেরকম কি আছে, যেমন দেখো এই যে এইগুলো কি, এইগুলো হচ্ছে ডাইনিন প্রোটিন। এগুলো কি, এগুলো হচ্ছে ডাইনিন প্রোটিন।
যেটা মুভমেন্টে হেল্প করবে। ডাইনিন প্রোটিন কিসে হেল্প করবে? মুভমেন্ট। তাহলে এই ডাইনিন প্রোটিনগুলো কার সাথে কার কানেক্ট করেছে? দেখো ডাইনিং প্রোটিনগুলো এই যে পেরিফেরাল মাইক্রোটিউবিউলসগুলোর সাথে কিন্তু কানেক্ট, মানে পেরিফেরাল মাইক্রোটিউবিউলসগুলোর সাথে কিন্তু অ্যাসোসিয়েটেড আছে, এটা একটা মুভমেন্টের জন্য হেল্প করছে। এছাড়া বাকি সমস্ত পয়েন্ট কিন্তু আমরা ডাবলেট ব্রিজ, হ্যাঁ ডাবলেট ব্রিজ সেটা কিন্তু অলরেডি আমরা আলোচনা করেছি। বাকি যে পয়েন্টগুলো লেখা আছে, শুধু এখানে কিন্তু ডাইনিনটা আমাদের এক্সট্রা হিসেবে পড়ে রাখতে হবে। ওকে, নেক্সট আমরা দেখবো সেন্ট্রোজোম অ্যান্ড সেন্ট্রিওল। সেন্ট্রোজোম একটা অর্গানেলি ইউজুয়ালি কন্টেইন টু সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার কল সেন্ট্রিওল। তাহলে সেন্ট্রোজোমে আমরা কি দেখবো? দুটো রকম সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার, যেটা কিন্তু 90 ডিগ্রি বরাবর থাকে। দে আর সারাউন্ডেড বাই অ্যামারফাস পেরিসেন্ট্রিওলার ম্যাটেরিয়াল। তাহলে সারাউন্ডেড বাই দ্য অ্যামারফাস পেরিসেন্ট্রিওলার ম্যাটেরিয়াল আছে। বোথ সেন্ট্রিওলস ইন সেন্ট্রোজোম লাই পারপেন্ডিকুলার টু ইচ আদার, অর্থাৎ 90 ডিগ্রি বরাবর থাকে। ইন হুইচ ইচ হ্যাজ অ্যান অর্গানাইজেশন লাইক কার্টহুইল, প্রত্যেকটা কিন্তু একটা কার্টহুইল, যেটাকে কার্টহুইল মডেল বলি, কার্টহুইল স্ট্রাকচার রয়েছে। ওকে, দে আর মেড আপ অফ 9 ইভেনলি স্পেস পেরিফেরাল ফাইব্রিলস অফ টিবিউলিন প্রোটিন। তাহলে 9টা ইভেনলি স্পেস। তাহলে এখানে যখন স্ট্রাকচারটা দেয়নি, আমরা স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করি, তবেই আমরা বুঝতে পারবো। তাহলে কি বলছে? 9টা কি আছে? 9টা 9 ইভেনলি স্পেস পেরিফেরাল ফাইব্রিলস অর টিবিউলিন প্রোটিন। ইচ পেরিফেরাল ফাইব্রিলস ইজ ট্রিপলেট। তাহলে আমরা আগে সিলিয়া ফ্ল্যাজেলার ক্ষেত্রে কি দেখেছি? ডাবলেট দেখেছি। তাহলে এখানে কি হলো? এখানে হচ্ছে ট্রিপলেট। তাহলে মানে আমরা 9টা এরকম করে ট্রিপলেট এঁকে নিই, 3টে 4টে, হয়তো ইভেনলি স্পেসটা আমার আঁকাতে হবে না, 5টা ধরে নিতে হবে আর কি, 6টা, হ্যাঁ যেমন বলছি এটা হবে না, 7টা 8টা, হয়তো এখানটা একটা করে দিলাম। ইভেনলি স্পেসড হলো না, কিন্তু আমি ধরে নিলাম যেটা ইভেনলি স্পেসড। হ্যাঁ এরকম করে কানেক্টেড থাকলো। তাহলে 9টা কিরকম আছে? এরকম 9টা কিন্তু এখানে যে পেরিফেরাল মাইক্রোটিউবিউলস আছে এবং ট্রিপলেট। দ্য অ্যাডজেসেন্ট ট্রিপলেটস আর অলসো লিঙ্কড। এই যে অ্যাডজেসেন্ট ট্রিপলেটগুলো কিন্তু, মানে এই ট্রিপলেটগুলো আবার লিঙ্কিং, আমি অলরেডি লিঙ্ক করে দিয়েছি, লিঙ্ক আছে। ওকে, তাহলে একটা গরুর গাড়ির চাকার মতো একটা কার্ট হুইলের স্ট্রাকচার তৈরি হয়। So the central part of the proximal region of the centriole is also proteinaceous and called hub. তাহলে বলছে কি সেন্ট্রাল পার্টে, যে মিডিল পার্টে একটা প্রোটিনেশিয়াস স্ট্রাকচার দেখা যায়, যেটাকে আমরা কি বলছি? হাব। এটা কিন্তু প্রোটিনেশিয়াস ইন নেচার, এটাও খেয়াল রাখতে হবে। হাব which is connected to the tubules of the peripheral triplets by radial spoke. ঠিক একইভাবে আগেরটার মতোই কিন্তু আমরা দেখছি এখানেও কিন্তু রেডিয়াল স্পোক থাকছে, অর্থাৎ এই সেন্ট্রাল যে হাবের সাথে এই 9টা এরকম করে কিন্তু রেডিয়াল স্পোক থাকবে। তাহলে রেডিয়াল স্পোকের সংখ্যা কত? রেডিয়াল স্পোকের সংখ্যা হবে হচ্ছে 9টা। The centrioles form the basal body of the cilia flagella and spindle fibers that give rise to spindle apparatus during cell division in animal cell. তাহলে এই সেন্ট্রিওল কি করে? বেসাল বডি অফ সিলিয়া ফ্ল্যাজেলা তৈরি করে, একটু আগে আমরা পড়েছি, এবং স্পিন্ডেল ফাইবার তৈরি করে। স্পিন্ডেল ফাইবার তৈরি করলেই কিন্তু ওখান থেকে কিন্তু কি হবে? স্পিন্ডেল অ্যাপারেটাস তৈরি হবে, যেটা কিন্তু সেল ডিভিশনের সময় অ্যানিমাল সেলে আসবে। কারণ আমরা জানি সেন্ট্রিওল এটা কোথায় আছে? এটা কিন্তু প্লান্ট সেলে নেই, অ্যাবসেন্ট থাকে, অ্যানিমাল সেলে আছে। তাহলে আমাদের যতটুকুনি বলেছে এখানে ততটুকুনি স্ট্রাকচার ওয়াইজ ছবিটা এঁকে নিয়ে পড়লেই হবে। কারণ এখানে কটা ট্রিপলেট আছে, কটা ট্রিপলেটগুলো কটা সংখ্যা আছে, বা এটা ট্রিপলেট না ডাবলেট না সিংলেট হয়, সেরমভাবেই কিন্তু খুব সহজ করেই কোশ্চেন আসে। তো আশা করি সাইটোস্কেলিটন এবং তার আন্ডারে তারপরে সিলিয়া ফ্ল্যাজেলা এবং সেন্ট্রোসোম এবং সেন্ট্রিওল, এটা বোঝা গেছে। সো থ্যাংক ইউ।